বাংলাদেশে আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুর আর পশ্চিমবঙ্গে আক্রান্ত অবনীন্দ্রনাথ ঠাকুর। আর এই নিয়ে এক প্রতিবাদী প্রয়াস নিয়েছিল কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল। আইসিসিআরে হলো এক প্রতিবাদী সভা, যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া দেখাবো আপনাদের। কালচারাল লিটারেরি ফোরামের এই উদ্যোগটা কিভাবে দেখছেন, এই প্রয়াসটা? দেখুন, কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল বহুদিন ধরে, প্রায় 2-3 বছর হয়ে গেল, 3 বছর ধরে লাগাতার তারা কাজ করছে। বাংলা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত কবি, সাহিত্যিক, শিল্পী, তাদেরকে এক মঞ্চের তলায় আনা। প্রায় 700 থেকে 750-র বেশি লেখক শিল্পী আজকে এই সংস্থার সাথে যুক্ত। তার কর্ণধার আমাদের জিতেন তিওয়ারি, তার নেতৃত্বে এই সংস্থা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। বিশেষ করে এই প্রতিবাদটা বাংলা থেকে হওয়া দরকার ছিল, কারণ গোটা বিশ্ব বাংলার দিকে তাকিয়েছিল যে বাঙালি প্রতিবাদের জন্য জানা যায়, সেই বাঙালির কণ্ঠ উচ্চস্বরে ওঠে কি ওঠে না। দুর্ভাগ্যবশত বুদ্ধিজীবীরা সব ঘুমোচ্ছিলেন, যাদেরকে মূল স্রোতের বুদ্ধিজীবী বলা হতো, সরকার পোষিত বুদ্ধিজীবী, তারা ঘুমোচ্ছেন। অন্যান্য বুদ্ধিজীবীরা তারা তো কণ্ঠ ছাড়ুক, এবং কণ্ঠ ছাড়ছেন তারা। বাঙালিদের কাছে কি রবীন্দ্রনাথ শুধু রবীন্দ্র জয়ন্তী বা 22শে শ্রাবণেই আবদ্ধ? দেখুন, বাঙালির জীবন রবীন্দ্রনাথ ছাড়া চলতে পারে না। সে আপনার বিয়ের ক্যাসেটের বিয়ের গান হোক, বা যখন আপনার মৃত্যুশয্যায় পড়ে থাকবে, যখন মনের মধ্যে যে ভাবনা আসবে, যে ভাবনার কথা আমি বললাম, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সেই চিন্তাধারা হোক, বা রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার যাত্রা হোক, রবীন্দ্রনাথ জীবনের প্রত্যেকটি আঙ্গিকে রবীন্দ্রনাথ আছে। বাঙালি ছাড়া রবীন্দ্রনাথ অসম্পূর্ণ, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি অসম্পূর্ণ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধের জন্য পুলিশ নোটিশ পাঠিয়েছে, আর তাদের থিম এবার অপারেশন সিঁদুর। যে অপারেশন সিঁদুর নিয়ে চারদিকে এত হয়ে হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী সাধুবাদ জানিয়েছিলেন এটাকে, কিন্তু তারই পুলিশ এটাকে বন্ধ করতে বলেছে। দেখুন, সিঁদুর শব্দেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কেমন যেন একটা অ্যালার্জি আমরা দেখতে পাচ্ছি। মানে সিঁদুর ছিটিয়ে দিলেই মনে হবে যে ওনাদের গায়ে চাক দাগ উঠে যাবে, এরকম মনে হচ্ছে। তো সিঁদুর নাম শুনেছে সবাই দূরে পালাবে। অনেকের ডিম খেলে অ্যালার্জি হয়। আমরা আবার দেখতাম আগে তান্ত্রিকরা ভূত ভাগানোর জন্য ওই হলুদের গুঁড়ো ছেটাতো, এখন তৃণমূল ভাগানোর জন্য সিঁদুর ছেটাতে হবে। আপনারা ছেটান, তৃণমূল পালাবে।